How is the football culture in Argentina? He mentioned about few clubs like Boca Junior and some other River clubs Plate. which are very much competitive with each other. So how does the football stands in regular life of an Argentine person? No. In Argentina is not only Boca and River, is Vélez, San Lorenzo, Racing, Independiente. The fixture is good, is complete, is possible winner, not necessary Boca. Is the Argentina is continuing. It's a very competitive. Very competitive. Is all new football player, is young football player, and all people is necessary winner. And now is not only Boca, or River only Plate. River. No. So how do the people react with the clubs? Are they very much passionate about those clubs? How is the culture, the domestic football culture in Argentina? Domestic culture. football Argentino. The people is look the football Argentino. The people is not look football Spanish. No. In Argentina is number one football Argentino and number one the Selección Argentina. Okay. Here is Argentina is here. Second is Italian, Spanish. And No. Argentina is number one. Is for the people is the life is look Argentina football. ওকে, এই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি বলেছেন, সেটা হচ্ছে আর্জেন্টিনার মানুষরা তারা ওই ইংলিশ প্রিমিয়ার লিগ বা স্প্যানিশ লিগ বা ইটালিয়ান লিগ এগুলোকে প্রায়োরিটি দেয় না, তারা প্রায়োরিটি দেয় আর্জেন্টিনার ফুটবলকেই। এবং তাদের ফুটবল কালচারটা এমন, আমরা দুইটা ক্লাবের নাম বললাম, বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট, বাট উনি যেটা বলছেন যে আরও 6-7টা ক্লাব আছে, দে আর ভেরি মাচ কম্পিটিটিভ এবং মানুষ আসলে তাদেরকে খুব পাগলের মতো সাপোর্ট করে। হাবিব, এরকম একটা কথা কিন্তু আমরা বলছিলাম যে ইন্ডিয়াতে দে হ্যাভ আ ভেরি ক্লাসিক রাইভালরি লাইক মোহনবাগান অ্যান্ড ইস্ট বেঙ্গল। সো আর্জেন্টিনা তো ব্যাপারটা সেরকম, মানে এই ব্যাপারটা কতটা ইন্সপায়ারিং যে দে আর থিঙ্কিং অ্যাবাউট দেমসেলভস রাদার দ্যান থিঙ্কিং অ্যাবাউট সামওয়ানস গ্লোরি, দে আর থিঙ্কিং অ্যাবাউট দেমসেলভস। এই কারণেই তো মানে বিশ্বকাপে এসে ডমিনেন্স দেখাচ্ছে। আর্জেন্টাইন প্লেয়াররা লিগে ম্যাচিউর হয়ে তারপরে ইউরোপে আসে, ব্রাজিলিয়ান প্লেয়াররা 16-17তেই টান দেয়। আমি যে প্রবলেমটা ডিফারেন্সটা বললাম যে কালচারের ডিফারেন্সিয়েশনটা কি হয়েছে, ব্রাজিলিয়ান লিগ প্লেয়ারদেরকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আর্জেন্টাইন ক্লাবগুলো তাদের প্লেয়ার রিটেইন করতেছে যে নেক্সট সিজনে ওরে দিয়ে আমি ভালো খেলাবো, মানে সহজে কিন্তু দিচ্ছে না ইউরোপে। তো এই জায়গাটা থেকে এই জন্য এনজো ফার্নান্দেজরা ম্যাচিউরড হয়ে ইউরোপে আসে, ম্যাকঅ্যালিস্টাররা ম্যাচিউরড হয়ে ইউরোপে ঢুকছে। এবং একজন আছেন যিনি ম্যাচিউরড হননি, তার আগে রিয়াল মাদ্রিদ চলে আসছেন, এই কারণে বোধহয় প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অবশ্যই প্রবলেম হয়েছে। এবং আরেকজন আছে, ওই যে সে যদিও আর্জেন্টাইন লিগে খেলেনি, গার্নাচো, মানে কালচারে ম্যাচ করে না। এবং মাস্তানতুয়ানোর আরো 2-1 বছর সময় নেওয়া উচিত ছিল, আর্জেন্টাইন লিগে হি ওয়াজ ভেরি গুড। রাইট। মানে ওই যে ব্যাপারটা, আমি আসলে এই ব্যাপারটা এই কারণেই অনেক বারবার বলার চেষ্টা করছি যে ব্রাজিলিয়ান লিগের এই জিনিসটা আমার একদমই অপছন্দ, যে প্লেয়াররা অল্প বয়সে লাক্সারিয়াস লাইফ, গার্লস, এই পার্টি কালচার এই জায়গাটাতে চলে আসতেছে এবং এটা ব্রাজিলিয়ান ফুটবলকে পেছাচ্ছে। আমি এই জায়গায় একটা পরিসংখ্যান দিই, সেটা হচ্ছে রোনাল্ডো নাজারিও যখন ইউরোপে গেছেন তার আগে তিনি কম্পিটিটিভ ফুটবলে 50টা ম্যাচ খেলে তারপর তিনি ইউরোপে গেছেন। ভিনি জুনিয়র তার কম্পিটিটিভ ক্যারিয়ারের প্রথম 10 দিনে তিনি ইউরোপে চলে গেছেন। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি।